খোরশেদানির পক্ষ থেকে আসলে আমরা দুইটা চাকাতে মধু সংগ্রহ করেছি, 3 নম্বর চাক, যেহেতু সকালবেলা এখন আমরা এই চাকটা ভাবে বোঝা যাচ্ছে, দেখি যে কি পরিমাণ মধু আছে আমরা দেখবো। আসলে বনের ভিতর দেখেন ওই যে কারো দাঁড়াচ্ছে আমাদের ওই পাশে, আমরা 5 জন আসলে টিম সহকার, আর একা একা তো আসলে রিস্ক ঘুরা, এরকম অনেক মানুষ নিয়ে একসাথে আর কি ঢুকতে হয়, ঢুকে বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে কষ্ট করে চাক খুঁজে বের করে তাই মধু সংগ্রহ করতে। এই যে সুন্দরবনের ছোলটা এলে এই যে এটা মধু সংগ্রহ হয়, খুব ধার। মৌমাছি ইসের আপনার যেহেতু বনের মৌমাছি, এটা হিংস্র প্রাণী, আসলে এটা গ্রামের মতো না। থাক ধুমা দিয়ে না ভাই, চলাই দাও, সমস্যা নেই। আর দেখি কি করে, আমরা শুধু মধুটুক কেটে নেবো। ছোট গাছে বাদ দেন, আমরা ডাইনি ছোট গাছে বাদ দেন। আসলে খোরশেদানির পক্ষ থেকে ভাই ওটি ও ধোয়া সরাই জন্য সমস্যা নেই, তাই ওই ছোটটা ছোট লাগবে না, দেবেন না কিছু না থাক। দেখেন আমরা মধুর অঞ্চলটুকু কেটে নেবো, ডিম বাচ্চা জায়গায় থাকবে যেন আবার মধু হলে আমরা আবার মধু সংগ্রহ করতে পারি। বিসমিল্লাহ। ছোট চাকটা ছোট হলো, মধু হয়েছে আলহামদুলিল্লাহ, মধুরূপ কেটে নিতে হবে। পুরাক দামে ফেলে দিলাম। বিসমিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা শুধু মধুরূপ সংগ্রহ করে নিলাম। আসলে গ্রামের চাকের সিস্টেম আলাদা, আর বনের ভিতরের চাকে অনেক মৌমাছি হিংস্র প্রাণী, তো তারপর অনেক রিস্কের ব্যাপার। আলহামদুলিল্লাহ আমরা আসলে আমাদের কষ্ট করে একটু একটু করে মৌমাছির মধু জমাইতে হয়। প্রাকৃতিক যে সুন্দরবনের মধু, এটা কিন্তু সার ওষুধ ছাড়া এই মধুটা, যেরকম গাছে কেউ সার দিচ্ছে না, এটা আল্লাহর তরফ থেকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক মানব দেহের জন্য ব্যাপক উপকারিতা। এই মধুটাই আমরা কালেক্ট করতেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।